আসসালামু আলাইকুম। চাচি, মামি, খালা তাদেরকে বিয়ে করতে পারবেন এবং চাচির বোন, মামির বোন, খালার বোন তাদেরকে কি বিয়ে করতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শায়েকের কথাগুলো শুনুন, তারপর আমি বিস্তারিত বলতেছি। তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, মানুষ যেন দেখতে পারে, আর পেজটি অবশ্যই ফলো করে দেবেন, কারণ এই ইসলামী একটা ফেসবুক পেজ। দেখেন, চাচি বা মামির বোনকে বিবাহ করা যায় কি? চাচির বোন এবং মামির বোন মাহারাম যেসব মহিলাকে বিবাহ করা যায় না তাদের অন্তর্ভুক্ত নয়। যাদের বিবাহ করা যায় না তাদের নাম আল্লাহ তাআলা খোলাখুলিভাবে স্পষ্ট করে উল্লেখ করেছেন। চাচি এবং মামির বোন কেন? চাচি এবং মামি যদি তালাকপ্রাপ্তা হয়ে যায়, মামার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, চাচার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই চাচি এই মামিকেও বিবাহ করা যায়। অতএব চাচি এবং মামির বোনকে বিবাহ করাতে শরীর কোনো বাধা নেই। আল্লাহ তাআলা যেসব মহিলাদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন এরা তাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা সূরা নেসার 23 নম্বর আয়াতে যাদেরকে বিবাহ করা যাবে না তাদেরকে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমি দুই একটি উল্লেখ করি। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের মাকে, তোমাদের নিজের মা আছে, তোমাদের খালা আম্মা আছে, তোমাদের ফুফু আম্মা আছে, তোমাদের নানি আম্মা আছে। এতদিন তো মানুষ শুধু নানি বলতো, এখন নানিকে নানি মা বলে, এটাই ঠিক আছে। এখন দাদিকে দাদিমা বলে, সবাই এর অন্তর্ভুক্ত। ওয়া বানাতুকুম, তোমাদের মেয়ে, ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোন, ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফু, ওয়া খালাতুকুম, তোমাদের খালা, ও বানাতুল আখে, তোমাদের ভাইয়ের মেয়ে, নিজ ভাতিজি, ও বানাতুল উখতে, বোনের মেয়ে, ও উম্মাহাতুকুম আল্লাতী আরজানাকুম, আর ওইসব মহিলা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা সূরা নেসার 23 নম্বর আয়াতে মাহরাম মহিলাদেরকে উল্লেখ করেছেন। আমরা অত্র আয়াত পেশ করে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি যে চাচির বোন এবং মামির বোন এই মাহরাম মহিলাদের অন্তর্ভুক্ত নয়। অতএব তাদেরকে বিবাহ করাতে শরীর কোনো বাধা নাই। যদিও কোনো সমাজে এটাকে দর্শনীয় মনে করা হয়। এইটা হচ্ছে আমাদের সামাজিক ব্যাপার, বলা যায় যে এটা একটা সামাজিক কুসংস্কার। আরবে, সৌদি আরবে বা আরব ভূখণ্ডে এটাকে তারা দর্শনীয় কাজ বলে মনে করে না। যেটাই বৈধ সেটাই তাদের কাছে একটা স্বাভাবিক ব্যাপার, আর যেটা বৈধ কাছের কারণে আমরা সেটাকে অস্বাভাবিক মনে করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে চাচির বোনকে মামির বোনকে বিবাহ করাতে শরীর কোনো বাধা নাই। আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। জি, শায়েক খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছে যে আপনি চাচি, মামি, খালা তাদেরকে বিয়ে করতে পারবেন না, তবে তাদের বোনকে বিয়ে করতে পারবেন। তবে চাচি তাকে বিয়ে কোন সময় করতে পারবেন, মামি তাকে কোন সময় বিয়ে করতে পারবেন? যদি আপনার মামা তাকে তালাক দেয়, আপনার চাচা তার স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পরবর্তীতে আপনি বিয়ে করতে পারবেন। এবং বিয়ে কাকে করতে পারবেন না? আপনার কন্যাকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বোনের মেয়েকে, আপনার ভাইয়ের কন্যাকে, এসবকে বিয়ে করা যায় না। কাকে কাকে বিয়ে করা যায় না এই বিষয়ে ইউটিউবে চার্জ দেবেন, বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। তবে আমরা অনেকেই বর্তমান সমাজে নিজের বিবেককে কইরা তারপর অনেক সময় অনেকের উপর নজর দিই, আমরা এটা থেকে বিরত থাকি। আমি কি বলতে চেয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।